নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে আপনারা সন্ধেবেলায় চায়ের সঙ্গে এটা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। মাখনা মুখরোচক রেসিপি। চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি বাজার চলতি যে মাখনাগুলো পাওয়া যায় সেই মাখনা আমি হাফ প্যাকেট মতো নিয়েছি। এবার এটাকে আমি হালকা আঁচে অনেকক্ষণ ধরেই ভাজবো। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এবং এটাকে আপনারা একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিতে পারেন। এটা বেশ কিছু দিন ধরে চলবে। আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাই আপনাদেরকে। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়েছে গ্যাস এবং ফ্লেমটা কিন্তু একদম সিমে করে দিয়েছি। এবার আমি এর মাখনাগুলোকে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু এখন অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এই লো ফ্লেমে সমানে নেড়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম মুড়ি ভাঙলে যেমন একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে সেই জিনিসটা আসবে। প্রথমে কিন্তু এখন দেখবেন এটা যখন কেনা থাকে তখন কিন্তু একদম পুরো শোলার মতো একদম পুরো চিপলে একদম পুরো নরম হয়ে যাবে, কোনো ক্রাঞ্চি ভাব থাকবে না। এইটাকে পুরো একদম ভেজে নিয়ে একদম পুরো আস্তে আস্তে এইভাবে ভেঙে ভেঙে বারবার দেখতে হবে যে ক্রাঞ্চি হয়েছে কিনা। আর সমানে ক্রমাগত নেড়ে যেতে হবে, নইলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য আপনারা মাঝে মাঝে এইভাবে দেখে নেবেন। এবার অনেকক্ষণ নাড়া হয়ে গেছে, এবার মোটামুটি এটা হয়ে গেছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, অনেকটাই কিন্তু ভেঙে গেছে। দেখুন এটা এইভাবে পুরো ভেঙে যাচ্ছে। আর এটা আমি আওয়াজটা বোঝাতে পারছি না, বা আমি আপনাদেরকে হয়তো সেইভাবে বোঝাতে পারছি না, কিন্তু আপনারা যখন বানাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার এটাকে আমি তুলে রেখে দেবো। আর দেখুন আমি এর ভেতর থেকে কিন্তু অনেকটাই ধুলোবালি পাওয়া যাবে। সেই জন্য এটাকে কিন্তু দেখুন প্যাকেটের মধ্যে মানে এটা তো অনেক প্রসেসিং করে আসে, সেই জন্য তার মধ্যে হয়তো একটু বালিটারি থাকতে পারে। তো সেই জন্যে এইটাকে এইভাবে আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম। আর মাখনাগুলো এই একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে আমি করে হাতে করে ভালো করে কচলে নিলে পরে যে এক্সট্রা ধুলোবালিটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। এবার আমি ওটাকে সরিয়ে রেখে দিয়েছি। আবার কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু পুরোটাই পরিমাণের ওপর নির্ভর করবে, খুব বেশি সর্ষের তেল লাগবে না। আমি একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে এক মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে বাদামটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা ভালো লাগবে বলে বাদামটা দিলাম। আর এই যে লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দেবেন, নইলে পরে হাতে করে ভেঙে দেবেন। আর এর মধ্যে কিন্তু আমি একটু হাফ চামচ মতো বিট লবণও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই মাখনাটাকে দিয়ে দেবো। এবার যে মাখনাটা দেবো না তার মধ্যে কিন্তু এই যে তেলটা সঙ্গে যে নুনটা আছে এটা কিন্তু পুরো এটার মধ্যে চলে যাবে। আর টেস্টটা এত ভালো হবে। আর যেটুকু মানে ভাজা বাকি আছে সেটা কিন্তু এর মধ্যে এই যে গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ মানে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আপনারা একটা স্টোর করে একটা এয়ারটাইট স্টোর করে রেখে দিতে পারেন। এটা কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো দিব্যি থাকবে। চলুন আমি এটাকে আপনাকে আরেকবার দেখাচ্ছি। আর এখানে যে লঙ্কাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি হাতে করে এইভাবে ভেঙে দিচ্ছি। ঝালটা বাচ্চাদেরকে যখন দেবেন তাহলে তখন ঝালটা দেবেন না, বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। অনেক সময় আপনার মাখনার দুধ দিয়ে ভেজে এরকমভাবে খায়, বা গুঁড়ো পাউডার করে দুধের সঙ্গে মিশিয়েও খায়, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এবার এটা পুরোটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। স্বাদটা কিন্তু আপনারা নিজেদের যখন বানাবেন তখন সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবে। ধন্যবাদ।